আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেল FIS ব্লগে স্বাগতম। আজকে আমি খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো মেজবানি গরুর মাংস। মেজবানি গরুর মাংস অনেকেই অনেকভাবে সিক্রেট মশলা দিয়ে তৈরি করে থাকে, তবে আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিজের মতো করেই তৈরি করব। এই রেসিপিটি তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, তারপর কাজু বাদাম আর কাঠবাদাম, আর নিয়েছি মৌরি, মেথি, জাভিত্রি, জয়ফল আর স্টার মশলা। এখন এই সব উপকরণগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি বাদামগুলোকে আলাদা বেটে নিয়েছিলাম আর নিয়েছি একটু নারকেল বাটা। এখন এই গরুর মাংসের মধ্যে আমি টক দই দিব, আর এইখানে যতটা টক দই দেখতে পাচ্ছেন তার প্রায় অর্ধেকটাই আমি ব্যবহার করেছি। এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব। সাধারণত আমরা গরুর মাংসতে কখনো নারকেল বাটা ব্যবহার করি না, তবে আমি একটা রেসিপিতে দেখেছিলাম নারকেল বাটা ব্যবহার করতে, তার জন্য আমি এখানে একটু নারকেল বাটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 3টা তেজপাতা, আর দিব দারচিনি, তারপর দিব এলাচ, আর দিচ্ছি কিছু লবঙ্গ। এখন দিব কালো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ, আর লবণ দিচ্ছি 1 চামচ। পরে প্রয়োজন হলে দিয়ে নেব। তারপর দিব রসুন বাটা আর আদা বাটা। এই বোলের মধ্যে মাংসগুলো মাখাতে কষ্ট হতো, তাই আমি বড় একটি কড়াইতে এটাকে ট্রান্সফর্ম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এরপর দিব সরিষার তেল। তারপর সরিষার তেলটা দেওয়া হলে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে দিব। এরপর কিছুক্ষণের জন্য আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি এটাকে রেস্টে রাখিনি, সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে এর মধ্যে আমি হাত ধোয়ার পানি দিয়ে দিচ্ছি, আর অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে মাস্টার্ড তেল বা সরিষার তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। এরপর ম্যারিনেট করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি মাংসটাতে কোনো পানি ব্যবহার করব না, এভাবেই কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। অলরেডি গরুর মাংস থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণে পুরো বাড়ি ছড়িয়ে গেছে। গরুর মাংসটা নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল, তাই আমি এটাকে বড় একটি কড়াইতে নিয়ে নিয়েছি, আর সেই কড়াইটা ধোয়া কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে আমি গরুর মাংসটাকে আবারও ভালোভাবে সিদ্ধ করে নেব। আর যখন পানিটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কয়েকটা আলু বাখারা ব্যবহার করেছি। আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিলেই আমাদের গরুর মাংস তৈরি হয়ে যাবে। মেজবানি গরুর মাংস তৈরি করাটা অনেকেই হয়তো ঝামেলা মনে করে থাকে, তবে কিছু মশলাপাতি ব্যবহার করে একবারে মাখিয়ে ঝকিয়ে বসিয়ে দিলেই আমাদের মেজবানি গরুর মাংস কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আপনারা অলরেডি আমার ইউটিউব শর্টসে দেখে ফেলেছেন। আপনারা সবাই এই রেসিপিটিকে এতটা লাইক করেছেন, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এত ভালোবাসা পাবো এটা আমি কখনোই আশা করিনি। দেখতে দেখতেই আমার ইউটিউব চ্যানেলের এখন সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 914 জন। এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।